লিয়ান ও জেনার অপবাদ। লিয়ান অর্থ একে অন্যকে অভিশাপ করা। শরীয়তে এর অর্থ যে ব্যক্তি নিজের স্ত্রীর ব্যভিচারের অপবাদ দিয়েছে অথচ 4 জন সাক্ষী উপস্থিত করতে পারেনি, তার 4 বার আল্লাহর নামে শপথ করে বলবে, নিশ্চয় আমি সত্যবাদী, এবং পঞ্চমবার বলা, আমার প্রতি আল্লাহর লানত হোক যদি আমি মিথ্যাবাদী হই। এভাবে স্ত্রী যদি তাকে মিথ্যাবাদী মনে করে তবে তারও 4 বার আল্লাহর নামে শপথ করে বলা, আর স্বামী মিথ্যাবাদী, পঞ্চমবার বলা, আমার উপর আল্লাহর গজব হোক যদি সে সত্যবাদী হয়। কোরআনে রয়েছে, অর্থাৎ যারা নিজেদের স্ত্রীদেরকে ব্যভিচারের অপবাদ দেয় আর তাদের নিজেরা ব্যতীত তাদের নিকট কোনো সাক্ষী না থাকে, তবে তাদের প্রত্যেককে 4 বার আল্লাহর নামে সাক্ষ্য দিতে হবে যে সে নিশ্চয় সত্যবাদী, এবং পঞ্চমবার বলবে তার উপর আল্লাহর লানত যদি সে মিথ্যাবাদী হয়। আর স্ত্রীর উপর হতে শাস্তি, তার উপর আল্লাহর গজব হোক যদি সে সত্যবাদী হয়। সূরা নূর আয়াত 6 থেকে 9। এভাবে লিয়ানের পর স্বামী স্ত্রীর মধ্যে আপনা আপনি বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, কাজীর নির্দেশ অপেক্ষা করে না। ইমাম মালিক, শাফি ও ফকিহ সাধনের এটাই মত, কিন্তু ইমাম আবু হানিফার মতে এটা কাজীর নির্দেশ সপক্ষে, কিন্তু সবার মতেই এদের মধ্যে আর কখনো বিবাহ বন্ধন হতে পারে না। সবার মতে কি, তাদের মধ্যে আর কখনো বিবাহ বন্ধন হতে পারে না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি তার স্ত্রীর মধ্যে লিয়ান করলেন এবং সন্তানটিকে সে ব্যক্তি নয় বলে সাব্যস্ত করলেন। তারপর তাদের মধ্যে তাফরিক, বিচ্ছেদ ঘটিয়ে দিলেন এবং সন্তানটিকে স্ত্রীলোকটির সাথে করে দিলেন। বুখারী, মুসলিম। তাদের এই হাদিসে আরও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রথম নসিহত করলেন, উপদেশ দিলেন এবং বললেন, জেনে রাখো, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি অপেক্ষা বহু সহজ, সুতরাং দোষ করে থাকলে স্বীকার করো। ব্যাখ্যা: তাফরিক করে দিলেন, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একথাই বুঝিয়েছেন যে তাফরিকের জন্য বিচারকের নির্দেশ আবশ্যক, লিয়ান যথেষ্ট নয়। আমরা বুঝতে পারলাম যে লিয়ানটি গুরুতর অপরাধ। লিয়ান ও জেনার অপবাদ একটি গুরুতর অপরাধ। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।